1 এবং 2 নম্বর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে। গ্যাস ভিত্তিক 700 মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র দুটি বসাতে সামিট গ্রুপের সঙ্গে সরকারের চুক্তি হয় 1 বছর আগে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র দুটির জন্য এখনো টাকা জোগাড় করতে পারেনি সামিট। এই দুই প্রকল্প নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি এবং সামিট একে অপরকে দোষ দিচ্ছে। টেন্ডার প্রক্রিয়ার পর গত বছরের 13ই মে বিবিয়ানা 1 এবং 2 নম্বর কেন্দ্র বসাতে সামিটের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি হয়। সামিট বলছে দুটি প্রকল্পে বিনিয়োগ করতে হবে $55 কোটি। এর মধ্যে বিশ্বব্যাংক গ্রুপের ঋণ দেওয়ার কথা ছিল $40 কোটি। এখন সেই ঋণ পাওয়া যাচ্ছে না। এছাড়া প্রকল্পের জমি নিয়েও পিডিবি এবং সামিট একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের টানাপোড়েন, এই সকল জিনিস একটা ফোর্স মেজর হিসাবে কাজ করছে। এটার জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিতে পারেনি। যে স্পন্সর বা বিডার ফিনান্সিং জোগাড় করা, এটা তার দায়িত্ব। ল্যান্ডের যেটা মূল যেখানে পাওয়ার প্ল্যান্ট হবে, সেই ল্যান্ড আমরা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। সরকারি কর্মকর্তারা বলছেন এইভাবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো ঝুলে থাকতে পারে না, কিন্তু সামিট বলছে তারা প্রকল্প দুটির ব্যাপারে এখনো আশাবাদী। মেঘের পিছনে সূর্য থাকে, মেঘ কেটে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পরিস্থিতিতে ক্ষতি হচ্ছে দেশের, বলছেন বিশেষজ্ঞরা। সরকারের প্রায়োরিটিতে বিবিয়ানা 1, 2 এবং ভোলা যে গ্যাসটা আছে 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল, এগুলি সবগুলি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সবই খুবই সাশ্রয়ী। 2 টাকা থেকে 2.5 টাকার মধ্যে এগুলোর বিদ্যুৎ উৎপাদন খরচ পার কিলোওয়াট আওয়ার। নীতি নির্ধারকরা জানান সরকার বিষয়টি পর্যালোচনা, কারণ এই দুটি কেন্দ্র স্থাপন যত বিলম্ব হবে দেশের আর্থিক ক্ষতি হবে তত বেশি। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।